বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এই ধরনের একটা বিজনেস কার্ড ক্রিয়েট করা শিখব ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে। তার জন্য আমাদেরকে অবশ্যই ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করতে হবে। আমি আগে থেকে সফটওয়্যারটা ওপেন করে রেখেছি। বিজনেস কার্ড তৈরি করার জন্য যে সকল এলিমেন্টের প্রয়োজন হবে, কালারের প্রয়োজন হবে, সেগুলো আমি ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আগে থেকেই গুছিয়ে রেখেছি, যেমন লোগো, কিউআর কোড ইত্যাদি। নতুন একটা ডকুমেন্ট ওপেন করার জন্য ফাইল থেকে নিউ, যার শর্টকাট হচ্ছে Ctrl+N। তারপর আমরা প্রিন্ট অপশনটি সিলেক্ট করব, যেহেতু আমাদের বিজনেস কার্ডটি প্রিন্ট হবে। পরিমাপ করব আমরা ইঞ্চিতে, ইঞ্চি সিলেক্ট করব। তারপর বিজনেস কার্ডের হাইট হবে, হোয়াইট হবে 3.5 ইঞ্চি এবং হাইট হবে 2 ইঞ্চি। আর্টবোর্ড নেব আমরা দুইটা, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। তারপর আমরা ব্লিড এরিয়া নেব। ব্লিড এরিয়া অবশ্যই প্রয়োজন হবে প্রিন্টের পর কাটিংয়ের সময়, যেহেতু আমাদের ডিজাইনের উপর প্রভাব পড়তে পারে, সেজন্য অবশ্যই আমরা ব্লিড এরিয়া নেব। এখান থেকে চেনটা লাগিয়ে দিলে এক ক্লিকে আমরা চার সাইডেই একই পরিমাপে ব্লিড এরিয়া নিতে পারবো। কালার মোড অবশ্যই CMYK থাকবে। প্রিন্টিংয়ের জন্য অবশ্যই CMYK কালার ব্যবহার করতে হবে। রাস্টার ইফেক্ট নিব আমরা 300 ppi, ভালো একটা আউটপুট পাওয়ার জন্য। ডিফল্ট হিসেবে যা আছে তাই থাকবে। এখন আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। আমাদের ফ্রন্ট সাইড, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা সাইডে আমাদের নতুন নতুন আলাদা আলাদা দুইটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। Ctrl+R এর মাধ্যমে আমরা রোলার আনব এবং আমরা আমাদের ডিজাইনের যে সকল এরিয়া আমরা গাইড করে নেব। গাইডটা করে নেওয়ার কারণ হচ্ছে আমাদের ডিজাইনটা যাতে ব্লিড এরিয়ার ভিতরে না চলে যায়, তার জন্য আমাদেরকে অবশ্যই গাইড করে নিতে হবে। গাইডটা আমরা ডিজাইন করা শেষে মুছে দিতে পারবো, সিলেক্ট করে মুছে দিতে পারবো। এখন আমরা একটা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, যা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ দিবে। কালার হিসেবে আমরা সাদা কালার ইউজ করব। আমরা Alt+Shift বাটন প্রেস করে সমান্তরালভাবে ব্যাকগ্রাউন্ডটা কপি করে পাশের আর্টবোর্ডে, অর্থাৎ ব্যাক সাইডের আর্টবোর্ডে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চলে আসব ঝামেলা ছাড়াই। Ctrl+2 এর মাধ্যমে আমরা দুইটা আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ডটা লক করে নেব এবং আবারও গাইডগুলা সিলেক্ট করে Ctrl+2 এর মাধ্যমে আমরা গাইডগুলাও লক করে নিলাম। আমরা এখন এই ভিজিটিং কার্ডের অথবা বিজনেস কার্ডের যে লেআউটটা তৈরি করার চেষ্টা করব। রেক্টেঙ্গেল টুল ব্যবহার করলাম। এখন সুন্দরভাবে আমাদের যে ডিজাইনের যে এরিয়াটা আমরা নিয়ে রেখেছি, গাইডটা নিয়ে রেখেছি, তার ভিতরে আমরা ডিজাইনটা করব। কালো কালার দিলাম। তারপর আরও একটা রেক্টেঙ্গেল নিতে হবে, কিছুটা ছোট করে নিই, ডিজাইনের সুবিধা ক্ষেত্রে ভালো হবে। এখন আমরা আবার রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, আর একটা রেক্টেঙ্গেল ড্র করব। আমাদের শেপটা তৈরি করার জন্য একটা
রেক্ট্যাঙ্গেল ড্র করলাম এবং যতটা অ্যাঙ্গেল প্রয়োজন আমাদের শেপের ততটুকু বাঁকা করে আমরা শেপের উপরে বসাবো এবং কিছুটা লম্বা করে নেব যতটুকু প্রয়োজন। অপাসিটি কিছু কমিয়ে সুন্দরভাবে মিল করে দেখে আমরা উপরের লেয়ারটা এবং নিচের লেয়ারটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা কেটে নেব। একটু বাঁকা হলে ভালো হয়। এখন দুইটা লেয়ার সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম, অল্ট বাটন প্রেস করে ধরে আমরা এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব, অথবা ড্র্যাগ করলেই হবে, আমাদের শেপটা তৈরি হয়ে যাবে। শেপটা একটু ছোট করলে ভালো হয়, নিচু করলে ভালো হয়, ভালো দেখা যায় ডিজাইনটা, তার জন্য একটু নিচু করলাম। এখন আমাদের এলিমেন্টগুলো আনার পালা। আমরা আগে থেকে ক্লায়েন্টের কাছ থেকে যে এলিমেন্টগুলো সংগ্রহ করে রাখবো সেগুলা কপি করে অথবা সিলেক্ট করে আমরা আমাদের আর্টবোর্ডের এখানে নিয়ে যাব। যেমন আমাদের কিউআর কোডটা, অনলাইন কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করলে আমরা যে এই ধরনের ওয়েবসাইটে লিঙ্ক দিলে এই ধরনের আমরা কিউআর কোড পেয়ে যাব খুব সহজেই। এখন আমরা আমাদের যে লোগোটার কালারটা কালো করে নিই। কালো করে নেওয়ার পর আমাদের ক্লায়েন্ট যেহেতু আমাদেরকে দুইটা আলাদা আলাদা কালার চয়েস করে দিয়েছে, একটা হচ্ছে কালো এবং একটা হচ্ছে হলুদ, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। অ্যাডজাস্টমেন্টটা সবসময় খেয়াল রাখতে হবে ডিজাইনের ক্ষেত্রে, যেহেতু ভালো হয়। অ্যালাইনমেন্ট খুব সহজভাবে সুন্দরভাবে করতে হবে নিরিবিলি। এখন আমরা লাইন টুল সিলেক্ট করব, সিলেক্ট করে একটা লাইন টানলাম এবং তার কিছুটা স্ট্রোক বাড়িয়ে দিলাম। আমরা যে মাঝে যেই ডিজাইনটা ব্যবহার করব ওইটা অঙ্কন করার চেষ্টা করব। খুব সূক্ষ্মভাবে কাজটা করবেন যাতে ডিজাইনে দেখলে মনে হয় যে অবশ্যই ডিজাইনটা অনেক ভালো হয়েছে। তিনটা লাইন নিলাম, নিয়ে দুইটা ছোট এবং একটা বড় রেখে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিলাম। একইভাবে করার চেষ্টা করবেন। এখন আমরা যে পার্টনারের যে নামটা আমার ক্লায়েন্টের, তার নামটাকে আমরা বসিয়ে দিলাম। ফন্ট এবং কালার সবসময় ক্লায়েন্টের মতামত অনুসারে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন। আমরা লাইন টুলের মাধ্যমে ছোট্ট একটা লাইন টানলাম এখানে একটা ছোট ডিজাইন দেওয়ার জন্য। লাইনটার কালার আমরা ইয়েলো কালার দিলাম। তারপর আমাদেরকে এই আইকনগুলো নিয়ে বসাতে হবে আমাদের ভিজিটিং কার্ডের প্রথম যেই পার্টটা, ওই পার্টে। এই আইকনগুলো আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন অনলাইনে সার্চ করলে, freepik.com, shutterstock.com ইত্যাদি ধরনের জনপ্রিয় সব ওয়েবসাইটে। এখন আমরা
যে ইনফরমেশনগুলো ছিল ওগুলো কপি করে এনে এখানে বসিয়ে দিলাম। সবসময় চেষ্টা করবেন আইকন এবং টেক্সট যেন একই রেখাতে সমান্তরালভাবে থাকে, তাহলে ডিজাইনটা অবশ্যই ভালো দেখা যাবে। ক্লায়েন্টের যেই ইনস্টাগ্রামের যেই ইউজার নেমটা, এটা আমরা ডিজাইনের যে নিচে হলুদ অংশটা ওইখানে ভিতরে বসিয়ে দেবো ব্ল্যাক কালার করে, তাহলে খুব সুন্দরভাবে ফুটবে। হালকা একটু নিচে করলে ভালো হয়। আশা করি খুব সুন্দর দেখা যাচ্ছে। যে লোগোটা একটু ডানে চাপালে হয়তো ভালো হবে, মাঝামাঝি বসে নাই। আমরা একটু ডানে চাপিয়ে দিলাম এবং কিউআর কোডটাও একটু ডানে চাপিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। হালকা একটু বড় করে দিই। আপনারা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করলে খুব সহজেই চারিদিকে সমানভাবে সিলেক্ট করা বস্তুটা বড় হবে, শিফট অথবা শিফট প্লাস অল্ট বাটন প্রেস করলে। কিউআর কোডটা একটু নিচে করলে ভালো হয়। সবসময় চেষ্টা করবেন একটু সময় নিয়ে ডিজাইনগুলো করার জন্য, তাহলে অবশ্যই ডিজাইনের আউটপুটটা খুব সুন্দর হবে। কালার কম্বিনেশনগুলো আমরা একটু উপরে নিয়ে আসলাম কাজের সুবিধার জন্য। এখন তার যে লোগোটা, ক্লায়েন্টের যে লোগোটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিলাম, কার্ডটা যাতে আরও একটু ভালো লাগে তার জন্য। আই ক্যাচিং হয় তার জন্য অবশ্যই। এখন আমরা ক্লায়েন্টের লোগোটা ব্যাক সাইডে বসিয়ে সিলেক্ট করে তারপর শিফট বাটন প্রেস করে একসাথে আমরা বড় করলাম। এখন আমরা মাঝামাঝি বসাবো, অবশ্যই মাঝামাঝি কিছুটা উপরে বসাতে হবে। অ্যালাইনমেন্ট থেকে আপনারা খুব সহজেই সিলেক্ট করে আর্টবোর্ড সিলেক্ট করে অবশ্যই মাঝামাঝি বসাতে পারেন। একটা রেক্ট্যাঙ্গেল টুল ড্র করলাম। একটু নিচে করি। শেপটা নেওয়ার জন্য নিচে যে শেপটা নিয়েছি আমরা হলুদ কালারের, ওই শেপটা নিতে হবে। অল বাটন প্রেস করে ধরে আমরা এটা কপি করলাম এবং কিছুটা নিচে করলাম। অ্যারেঞ্জ ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করলে আমাদের ডিজাইনটা উল্টে যাবে সম্পূর্ণভাবে। ওকে, আমাদের যে গাইড এরিয়াটা নিয়েছিলাম অবশ্যই সেখানে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে বাড়তি কোনো অংশ না থাকে। সবসময় চেষ্টা করবেন যে আপনার চোখে যে ধরনের ডিজাইন পছন্দ হয় অবশ্যই আরেকজনের চোখেও ডিজাইনটা পছন্দ হতে পারে। নিজের মন মতো কোয়ালিটিফুল ডিজাইন করার চেষ্টা করবেন, তাহলে মার্কেট প্লেসগুলোতে আপনি সুন্দরভাবে কাজ পাবেন। ট্রান্সফর্ম থেকে আবারও রিফ্লেক্ট,
আমরা আবারও বসিয়ে দিলাম। আশা করি ভালো হয়েছে। এখন আমাদের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা আইড্রপার টুলটা ব্যবহার করলাম। এখন আমরা ডাবল দুইটাই সিলেক্ট হয়ে গেছিলো, তার জন্য সমস্যা, দুইটা লক করা ছিল একসাথে। এখন আইড্রপার টুল নেব, আইড্রপার টুল নিয়ে আমরা ব্ল্যাক কালার করে দিলাম। এখন আমাদের এই শেপ এবং কিছু টেক্সট আছে, টেক্সটগুলোকে আমাদের কালার চেঞ্জ করতে হবে। সাদা কালার দিলাম ওই দুইটাকে। তারপর লেখাটা সিলেক্ট করলাম এবং গ্রুপ করলাম। গ্রুপ করার পরে সাদা কালার দিয়ে দিলাম। হোয়াইট কালারটা খুব ফোটে কালোর ভিতরে, তার জন্য হোয়াইট কালারটা এবং ইয়েলো কালারটা আমাদের ক্লায়েন্ট পছন্দ করেছে। এখন যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আমাদের, সেই লিঙ্কটা আমাদেরকে নিতে হবে। বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড থেকে নিলে খুব সুন্দর হবে। আমরা এইটা অল্ট বাটন প্রেস করে ধরে সিলেক্ট করলাম, কপি করলাম। কপি করে আমাদের যে শেপটা নিয়েছিলাম শেপটার মাঝামাঝি বসিয়ে দিব। দেখা যাচ্ছে না যেহেতু কন্ট্রোল ওয়াই এর মাধ্যমে আমরা সম্পূর্ণ ডিজাইনটা দেখতে পারবো, কন্ট্রোল ওয়াই প্রেস করার মাধ্যমে। এবং আমাদের যে আইকনটা ছোট করব, এটাকে আমাদের ফ্রন্ট সাইডে আনলাম। আমরা কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিলেও এটা কাজ হতো। আপনাদেরকে আমি একটু ক্লিয়ারভাবে দেখিয়ে দিলাম। আশা করি আইকনটা ঠিক জায়গায় বসিয়েছে। এখন আমরা ওয়েবসাইটের লিঙ্কটা বসালাম। সবসময় চেষ্টা করবেন মানসম্মত এক একটা ডিজাইন করার জন্য। মানসম্মত ডিজাইনগুলা সবাই পছন্দ করে থাকে। এখন আমরা ফাইল মেনু থেকে সেভ করব। সেভ করার আগে অবশ্যই দেখে নেবেন যে ডিজাইনে কোনো ত্রুটি আছে কিনা। ত্রুটি থাকলে অবশ্যই আগে থেকে সেগুলো ফাইন্ড করবেন। ফাইল থেকে সেভ করার আগে আমরা এক্সপোর্ট করলে আমাদের যে দুইটা আলাদা আলাদা পিকচার জেপিজি মোডে পাবো আমরা। এখান থেকে সিলেক্ট টু আর্টবোর্ড দেব। এটা দিলে আমাদের আর্টবোর্ডের ভিতরে যতটুকু আমরা আর্ট করেছি অথবা ডিজাইন করেছি অতটুকুই আমাদের সিলেক্ট হবে অথবা সেভ হবে। নতুন একটা নাম দেব যাতে আমরা খুব সহজেই খুঁজে পাই। আমাদের বিজনেস কার্ডটা যেহেতু আমরা মকআপ করব, তার জন্য অবশ্যই RGB কালারটা সিলেক্ট করব, তাহলে ভালো দেখা যাবে, কালারটা অনেক বেশি ফুটবে। এখন আমরা ফাইল থেকে সেভ করব অ্যাডোবি ইলাস্ট্রেটর মোডে, AI মোড, যাতে আমরা বিজনেস কার্ডটি প্রিন্ট করতে পারি অথবা ক্লায়েন্টকে দিতে পারি AI মোডে। ওকে, আশা করি আমাদের ছবিটা সেভ হয়ে গিয়েছে। আমরা মকআপে সেভ করেছিলাম।
এই যে আমাদের এই দুইটা ছবি খুব সুন্দরভাবে সেভ হয়েছে এবং বাকি যে এআই মোডের ছবিটা ওটাও খুব সুন্দরভাবে সিলেক্ট হয়েছে। মকআপ করার জন্য অবশ্যই আমাদের ফটোশপ সফটওয়্যারটা ওপেন করতে হবে। ফটোশপ সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এখন আমরা মকআপ করার জন্য মকআপ ফাইলটা ওপেন করতে হবে। ফাইলটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা ফন্ট সাইজটা চেঞ্জ করব। তার জন্য দুইটা ছবি ড্র্যাগ করে সিলেক্ট করার পর ড্র্যাগ করে এনে আমাদের এখানে কপি করে উপরে রেখে দিতে হবে, যাতে আমাদের কাজের সময় খুব সহজে পেয়ে যায়। এখন আমরা মকআপে গেলাম। মকআপে যাওয়ার পর আমরা ফন্ট সাইডের উপর ডাবল ক্লিক করব। করলে এরকম একটা আলাদা একটা পেজ ক্রিয়েট হবে। আমরা ফন্ট সাইডের যে পেজটা ওইটা লক ছুটিয়ে দেব। তারপর ড্র্যাগ করে আমাদের মকআপের উপর, মকআপের যে লেয়ারটা তৈরি হয়েছিল সেটার উপর খুব সুন্দরভাবে বসিয়ে দেব চারদিকে সমানভাবে। কন্ট্রোল টি এর মাধ্যমে আমরা দেখতে পারবো চারদিকে সমান হয়েছে কিনা। টিক চিহ্ন দেব, দেওয়ার পর এখান থেকে সেভ করে দেব। ইয়েস করে দিলাম। ইয়েস করে দিলে আমাদের ফ্রন্ট পার্টটা অবশ্যই মকআপের ফ্রন্ট পার্টে চলে যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমাদের মকআপটা তৈরি হয়ে গেছে। এখন যে ব্যাক পার্টের উপর আমরা একইভাবে ডাবল ক্লিক করব। করার পরে আমাদের যে ব্যাক সাইডে যে ডিজাইনটা ওইটা আমরা লকটা ছুটিয়ে দেব। লকটা ছুটিয়ে দেওয়ার পরে আমরা ড্র্যাগ করে আমাদের লেয়ারের উপরে আনবো এবং কন্ট্রোল টি এর মাধ্যমে আমরা দেখব চারদিকে ঠিক আছে কিনা। ঠিক থাকলে আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেব, দেওয়ার পরে ইয়েস দিয়ে দেব। আমাদের ব্যাক সাইডটাও খুব সুন্দরভাবে মকআপ হয়ে গিয়েছে। আশা করি আমাদের এই ভিডিওটা খুব ভালো লাগলো। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখন আমরা এই ফাইলটা সেভ করব। সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ থেকে এখানে জেপিজি মোড সিলেক্ট করব। করার পরে মকআপের একটা নাম দেব, দেওয়ার পরে আমাদের সেভ করব। আমাদের পারফেক্ট লোকেশনে আমাদের মকআপ করা ফাইলটা সেভ হয়ে যাবে। এখন আমরা দেখব মকআপ করা ফাইলটা সেভ হয়েছে কিনা। দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভালো লেগে থাকলে সামান্য একটু উপকার হলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।